কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফৌজিয়া ফেরদৌস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। আজকের আলোচ্য বিষয় প্রথম অধ্যায় হতে ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন। আমার আজকের ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হলো ট্রান্সক্রিপশন কি তা বলতে পারবে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে, রেপ্লিকেশনের সাথে ট্রান্সক্রিপশনের পার্থক্য করতে পারবে। আমরা জানি নিউক্লিয়াস কোষের একটি যাবতীয় বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে, কিন্তু কিভাবে করে? প্রতিটি বিপাকীয় প্রক্রিয়াই কিন্তু এনজাইমের সাহায্যে ঘটে থাকে। আর এনজাইম প্রোটিনধর্মী যৌগ। প্রোটিন হলো পলিপেপটাইড শৃঙ্খল। অনেকগুলি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে যে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে তাকেই কিন্তু প্রোটিন বলে। তার মানে প্রোটিন তৈরি হলো বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন হবে, আর প্রোটিন তৈরি না হলে বিপাকীয় প্রক্রিয়াগুলি ব্যাঘাত ঘটবে। কোষের সাইটোপ্লাজমে রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএর সহায়তায় এই প্রোটিন তৈরি হয়ে থাকে। সেক্ষেত্রে প্রোটিন তৈরি করার জন্য অ্যামিনো অ্যাসিডগুলি কোন ধারাবাহিকতায় যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হবে সেই নির্দেশনা দিয়ে থাকে ডিএনএ। কিন্তু ডিএনএ অবস্থান করছে নিউক্লিয়াসের অভ্যন্তরে। এই নির্দেশনা প্রদান করার জন্য ডিএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে কখনো সাইটোপ্লাজমে আসবে না। এই কারণে ডিএনএর কাছ থেকে তথ্যটা নিয়ে আসতে হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসের অভ্যন্তরে ডিএনএ তথ্য অনুযায়ী, ডিএনএ নাইট্রোজেনাস বেসের সজ্জা অনুযায়ী যে আরএনএ উৎপন্ন হলো তাকে বলা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। পূর্বের ক্লাসে তোমরা জেনেছো রেপ্লিকেশন প্রক্রিয়া সম্বন্ধে, অর্থাৎ কিভাবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আর আজ আমরা জানব কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএর একটি নির্দিষ্ট ক্ষুদ্র অংশকে জিন বলে, আর নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে জিন কোষের বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে থাকে। প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি ধাপে বিভক্ত, যথা প্রথম ধাপ ডিএনএ আরএনএ, একে ট্রান্সক্রিপশন বলে। দ্বিতীয় ধাপ এমআরএনএ থেকে প্রোটিন বা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি, একে ট্রান্সলেশন বলে। আমরা আজকের ক্লাসে শুধু ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আমরা জেনে নেই ট্রান্সক্রিপশন কাকে বলে। ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন মূলত ডিএনএ এর একটি জেনেটিক তথ্য আরএনএ তে স্থানান্তরিত হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। সহজ কথায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকেই ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন বলে। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে এবং প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে যে প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা ডিএনএ অণুর একটি পলিনিউক্লিওটাইড সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে এমআরএনএ উৎপন্ন হয় তাকেই মূলত ট্রান্সক্রিপশন বা প্রতিলিখন বলে। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে এবং প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে ট্রান্সক্রিপশন ঘটে থাকে। ডিএনএ হলো দ্বিসূত্রক, কিন্তু আরএনএ একসূত্রক। তাই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি ডিএনএ একটি সূত্রকে ঘটে থাকে। মূলত ডিএনএ হতে আরএনএ তৈরি হয় সংরক্ষণশীল প্রক্রিয়ায়। দ্বিসূত্রক ডিএনএ যে সূত্রটিকে ছাঁচ হিসেবে ব্যবহার করে এমআরএনএ তৈরি হয় বা ট্রান্সক্রিপশন ঘটে, সেই সূত্রটিকে টেমপ্লেট সূত্র বলে। যেমন দেখো, এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি, একটি দ্বিসূত্রক ডিএনএ চিত্র আমি অঙ্কন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি সূত্র দুটি পরস্পরের বিপরীতমুখী এবং সমান্তরাল। সূত্র দুটিকে আলাদা করে বোঝানোর জন্য আমি সবুজ এবং নীল দুটি কালি ইউজ করেছি।
দেখো, যে সূত্রটি 3n থেকে 5n বরাবর গিয়েছে এটা সবুজ সবুজ বর্ণ দিয়ে, এবং অপর সূত্রটি 5n থেকে 3n বরাবর গিয়েছে। এক্ষেত্রে ডিএনএ এর 3n to 5n বরাবর যে সূত্রটি, এই সূত্রকেই ছাঁচ হিসেবে ব্যবহার করে mRNA উৎপন্ন হবে। এই কারণে এই সূত্রটিকে বলা হচ্ছে টেমপ্লেট সূত্র। এবং 5n থেকে 3n বরাবর সূত্রটি হতে mRNA উৎপন্ন হবে না। এই কারণে এই সূত্রটিকে বলা হচ্ছে নন টেমপ্লেট সূত্র। ডিএনএ অণুর এই 3n থেকে 5n বরাবর সূত্রটিতে নাইট্রোজেনাস বেজের সজ্জার পরিপূরক বেজ দ্বারা mRNA উৎপন্ন হবে। সেক্ষেত্রে mRNA তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে একটি ডিএনএ জিনের যতটুকু অংশ হতে mRNA উৎপন্ন হয়, ওই অংশটিকে ট্রান্সক্রিপশন একক বা ট্রান্সক্রিপশন ইউনিট বলে। যেমন এখানে ডিএনএ তে আমরা ট্রান্সক্রিপশন ইউনিট দেখতে পাচ্ছি। এই অংশটুকু ডিএনএ এই অংশটুকু এই অংশ, এইটুকু অংশের 3n থেকে 5n বরাবর সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে mRNA উৎপন্ন হবে। এই অংশটুকুকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন একক বা ট্রান্সক্রিপশন ইউনিট। একটি ট্রান্সক্রিপশন এককের তিনটি অংশ বিদ্যমান। একটি অংশ প্রোমোটার, আরেকটি অংশ ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বা শুরুর স্থান, আরেকটি ট্রান্সক্রিপশন এন্ড সাইট বা সমাপ্তির স্থান। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ: ডিএনএ টেমপ্লেট। এই যে ডিএনএ টেমপ্লেট 3n থেকে 5n বরাবর এই সূত্রটি হলো ডিএনএ টেমপ্লেট। আরএনএ পলিমারেজ এনজাইম, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট যেমন এটিপি, জিটিপি, ইউটিপি এবং সিটিপি। রাসায়নিক শক্তি: ট্রাইফসফেটগুলি ভাঙনের মাধ্যমে রাসায়নিক শক্তি প্রয়োজন হবে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক কিছু সহযোগী প্রোটিন এবং ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ নামক কিছু ধাতব আয়ন। বর্ণনার সুবিধার্থে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটিকে তিনটি ধাপে বিভক্ত করা যায়: সূচনা পর্যায়, বর্ধিতকরণ পর্যায় এবং সমাপ্তিকরণ পর্যায়। প্রথমে আসি সূচনা পর্যায়ে। আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ একটি সংক্ষিপ্ত সজ্জায় যুক্ত হয়। ওই স্থানকে বলা হয়ে থাকে প্রোমোটার। মূলত প্রোমোটার স্থানে থাইমিন অ্যাডিনিন নামক বক্স থাকে, যে স্থানে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়, কিন্তু ওইটুকু স্থানের কোনো ট্রান্সক্রিপশন ঘটে না। আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটার স্থানে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এই প্রোমোটার স্থানই মূলত নির্দেশনা দিয়ে থাকবে যে ডিএনএ কোন স্থান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে এবং কোথায় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শেষ হবে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা খেয়াল করব, এখানে এই যে আমাদের ট্রান্সক্রিপশন একক রয়েছে, এই ট্রান্সক্রিপশন এককের প্রোমোটার নামক যে স্থান আছে, সেই প্রোমোটার স্থানে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে এই আরএনএ পলিমারেজের সাথে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নামক কিছু প্রোটিন যুক্ত হয়ে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স গঠন করবে। অতঃপর এই প্রোমোটার স্থান নির্দেশনা দিবে কোন স্থান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হবে। ডিএনএ অণুর যে নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে mRNA সংশ্লেষ শুরু হয় তাকে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বলে। অর্থাৎ ডিএনএ যে নির্দিষ্ট স্থান হতে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হচ্ছে তাকে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বা শুরুর স্থান বলা হয়ে থাকে। আরএনএ পলিমারেজ এনজাইম এই প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর মূলত ডিএনএ অণুর একটি নির্দিষ্ট অংশের মধ্যে এই দুইটা সূত্রের প্যাচ খুলে দিবে এবং এই সূত্রের মধ্যে যে দুর্বল হাইড্রোজেন বন্ধনী ছিল সেই হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে যাবে। ফলে প্রায় 20টি নাইট্রোজেনাস বেজের পেয়ারের মধ্যে প্যাচটা খুলে যায় এবং এই 20টি নাইট্রোজেনাস বেজের মধ্যে হাইড্রোজেন বন্ধনী ভেঙে যায়। ফলে সূত্র দুটি পরস্পর থেকে পৃথক হয়ে পড়ে।
সেক্ষেত্রে 3n থেকে 5n বরাবর সূত্রটি হলো টেমপ্লেট সূত্র হিসেবে কাজ করবে এবং 5n থেকে 3n বরাবর সূত্রটি হচ্ছে নন টেমপ্লেট সূত্র। এবার আসো দ্বিতীয় পর্যায়, বর্ধিতকরণ পর্যায়। এই পর্যায়ে ডিএনএ অণুর সূত্র দুটি পরস্পর থেকে পৃথক হওয়ার পর ট্রান্সক্রিপশন বুদবুদ নামক লুপ সৃষ্টি হয় এবং আরএনএ পলিমারেজ 2 ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম আয়নের সহায়তায় নতুন সূত্র তৈরি হতে থাকে। অর্থাৎ নতুন সূত্র বলতে বোঝাচ্ছি মেসেঞ্জার আরএনএ সূত্র। এই মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ সূত্রটি একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। এই পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হয়েছে অনেকগুলি মনোনিউক্লিওটাইড দিয়ে, যে মনোনিউক্লিওটাইডগুলি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট এবং ইউরাসিল ট্রাইফসফেট। এই দ্বিতীয় পর্যায়ে এমআরএনএ সূত্র তৈরি হওয়ার জন্য সর্বপ্রথমে এই মনোনিউক্লিওটাইডগুলি তৈরি হবে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটোসিন ট্রাইফসফেট এবং ইউরাসিল ট্রাইফসফেট। এই চার ধরনের ট্রাইফসফেট তৈরি আগে হবে, এদের সংশ্লেষণ আগে হবে। অতঃপর ডিএনএ এর টেমপ্লেট সূত্রের অর্থাৎ 3n to 5n বরাবর সূত্রের নাইট্রোজেনাস বেজের সজ্জার পরিপূরক বেজ গুলো অবস্থান করে এই এমআরএনএ সূত্রটি তৈরি হয়ে দীর্ঘায়িত হতে থাকবে। সেক্ষেত্রে যদি টেমপ্লেট সূত্রে অ্যাডেনিন থাকে তাহলে এমআরএনএ সূত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে এবং টেমপ্লেট সূত্রে থাইমিন থাকলে এমআরএনএ সূত্রে অ্যাডেনিন, টেমপ্লেট সূত্রে গুয়ানিন থাকলে এমআরএনএ তার পরিপূরক বেস সাইটোসিন। এভাবে করে টেমপ্লেট সূত্রের সজ্জা অনুযায়ী নতুন সূত্রটি তৈরি হতে থাকবে এবং এমআরএনএ সূত্রটি খেয়াল করে যদি আমরা দেখি, টেমপ্লেট সূত্রটি রয়েছে 3n থেকে 5n এর দিকে আর এমআরএনএ সূত্রটি 5n থেকে 3n এর দিকে দীর্ঘায়িত হচ্ছে। এবার আসি তৃতীয় পর্যায়, সমাপ্তিকরণ পর্যায়। আরএনএ পলিমারেজ 2 এনজাইমটি এমআরএনএ সূত্র তৈরি করে ক্রমাগত ডিএনএ যে টেমপ্লেট সূত্র সেই টেমপ্লেট সূত্র ধরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। যখন এই আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশন এককের টার্মিনেশন বেস সিকোয়েন্সে বা সমাপ্তি স্থানে পৌঁছাবে তখনই কিন্তু মূলত ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শেষ হয়। কেন? কারণ ডিএনএ এই টেমপ্লেট সূত্রের বিশেষ যে বেস সিকোয়েন্স থাকে, টার্মিনেশন পয়েন্টে যে বেস সিকোয়েন্স থাকে সেটি হলো একসারি অ্যাডেনিন। আরএনএ পলিমারেজ এনজাইম যখন এই টার্মিনেশন পয়েন্টে পৌঁছবে তখন এমআরএনএ তে একসারি ইউরাসিল ট্রান্সক্রাইব হয় বা একসারি ইউরাসিল যুক্ত হয়। নিউক্লিয়ার প্রোটিন এবং ওই পলি ইউরাসিল যুক্ত হলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এভাবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। সদ্য সৃষ্ট এই এমআরএনএ অণুটিকে প্রি এমআরএনএ বা এমআরএনএ ট্রান্সক্রিপ্ট বা প্রাইমারি এমআরএনএ বলে। ট্রান্সক্রিপশনে তৈরি এমআরএনএ সূত্রটি ডিএনএ টেমপ্লেট সূত্রের অ্যান্টি প্যারালাল এবং পরিপূরক সূত্রের অনুরূপ। এখানে এমআরএনএ তে শুধু থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। প্রি এমআরএনএ দুটি অংশ থাকে, এক্সন ও ইন্ট্রন। প্রি এমআরএনএ হতে কিছু সংযোজন ও বিয়োজনের মাধ্যমে মূল এমআরএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াকে এমআরএনএ প্রক্রিয়াজাতকরণ বলে। প্রি এমআরএনএ হতে ইন্ট্রন অংশগুলো বাদ দিয়ে সমস্ত এক্সন অংশ সংযুক্ত করা হয়। এই প্রক্রিয়াকে স্প্লাইসিং বলে। এই প্রক্রিয়ায় উৎপন্ন প্রি এমআরএনএ এর 5 প্রাইম ও 3 প্রাইম প্রান্ত ক্যাপ যুক্ত হয়।
স্প্লাইসিং এর পর প্রি এমআরএনএ হতে পরিণত বা মূল এমআরএনএ তৈরি হয়। স্প্লাইসিং এর পর মূল এমআরএনএ ট্রান্সলেশন বা প্রোটিন তৈরির উদ্দেশ্যে নিউক্লিয়াসের নিউক্লিয়ার রন্ধ্র পথে সাইটোপ্লাজমে প্রবেশ করে। প্রি এমআরএনএ এবং কতগুলো স্মল রাইবোনিউক্লিয়েট প্রোটিনস মিলিত হয়ে স্প্লাইসিওজোম নামক কমপ্লেক্স গঠন করে, যা স্প্লাইসিং এ সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে দেখলাম যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে একটি ডিএনএর একটি সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে কিভাবে এক সূত্র এমআরএনএ তৈরি হলো। বাড়ির কাজ। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করো। রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। তোমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে একটি ডিএনএ হতে এক অণু আরএনএ উৎপন্ন হয় সেটা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে, পাশাপাশি বইও তোমরা অধ্যয়ন করবে, তাহলে বই থেকে তোমরা আরো অনেক বেশি তথ্য জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে এই এমআরএনএ হতে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয়। সেটি হলো ট্রান্সলেশন প্রক্রিয়া। আগামী ক্লাসেও আশা করি তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।